আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন সবাই। এখন আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হয়তো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ 3 বছর প্লাস চলছে। জানি না এই যুদ্ধ কখন শেষ হবে। তবে বর্তমান যেই মার্কিন প্রেসিডেন্ট, তিনি নির্বাচনের পূর্বে অর্থাৎ তার জনগণের কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি নির্বাচিত হওয়ার পরেই সাথে সাথেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। অর্থাৎ তিনি নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে আসার পরেই বন্ধ করবেন আর কি, এরকমই কথা ছিল। কিন্তু তিনি হোয়াইট হাউসে আসছেন আজকে 5 থেকে 7 দিন 10 দিন হয়ে গেছে প্রায়, কিন্তু এখনও 10 দিন, হ্যাঁ আজকে 10 দিন, 20 তারিখে তো শপথ নিয়েছেন, 10 দিন হয়ে গেছে, আজকে 30 তারিখ। যুদ্ধ বন্ধের কোনো খোঁজখবর নাই। তবে এর ভিতরে একটা ইতিবাচক সিদ্ধান্ত আছে, যেটা আপনার যে তিনি তার নির্বাহী আদেশে একটি স্বাক্ষর করেছেন, যেটা যুক্তরাষ্ট্র যে সমস্ত সহায়তাগুলো বিভিন্ন দেশে করে ওই সমস্ত সহায়তাগুলো বন্ধ করছেন। এখানে আর্থিক, সামরিক সবগুলা। তবে এর ভিতরে যে ইউক্রেনের যে সহায়তাটা যেত ওইটাও কিন্তু বন্ধ হয়েছে। আর ইউক্রেনের যে সহায়তাটা যেত সেটা যেহেতু বন্ধ হয়েছে, তবে কিছু কিছু চলমান থাকবে, কেননা তাদের পেন্টাগনের মাধ্যমে যে সমস্ত সহায়তাগুলো যাচ্ছে সেটা তো আর বন্ধ হয়নি। এছাড়া অন্যগুলো স্বাভাবিকভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে হয়তো যেগুলো যেত ওইটা বন্ধ হয়েছে। যেমন বাংলাদেশেরও বিভিন্ন অর্থনৈতিক যে সমস্ত সংস্থার মাধ্যমে বিভিন্ন সহায়তাগুলো আসতো ওগুলো বন্ধ হয়ে গেছে, ইউক্রেনও সেম। আর হয়তো এটা অনেক বিশ্লেষক মনে করেন, যেহেতু ইউক্রেনে অর্থনৈতিক সহায়তাটা বন্ধ হচ্ছে সেহেতু, অর্থাৎ স্পেশালি কিন্তু ইউক্রেনের জন্য না, এটা বিশ্বের অন্যান্য দেশেও যে মার্কিন সহায়তাটা যেত সেটা তারা বন্ধ করে দিচ্ছে। আর এটা আসলে ইউক্রেনও সেম বন্ধ হয়েছে অন্যান্য দেশের মতো, যদিও এটা সবার সাথেই অর্থাৎ কাকতালীয়ভাবে মিলে গিয়েছে, কিন্তু এটা একটা ইতিবাচক দিকে ধরা যায়, অনেক ওয়ার্ড বিশ্লেষকগণ বলেছেন। কেননা এর মাধ্যমে ইউক্রেন তার যে সমস্ত যুদ্ধ সরঞ্জাম হয়তো অনেকগুলোই পারবে না বা পাবে না, অনেক কিছু বন্ধ হয়ে যাবে, আর জনগণও যুদ্ধ চাইবে না। সেই ক্ষেত্রে জেলেনস্কি আসলে বর্তমানে কিন্তু ইউক্রেনের আইন অনুযায়ী মনে হয় বৈধ প্রধানমন্ত্রী না বর্তমানে, কেননা তার মেয়াদ পূর্বেই শেষ হয়ে গেছে, এখন সে জরুরি অবস্থার মধ্যে আছে। আর মার্কিন সরকারও তাকে কতদিন সহায়তা করবে তা বোঝা যায় না। আবার যেহেতু ডোনাল্ড ট্রাম্পের একটা প্রতিশ্রুতি ছিল তিনি ক্ষমতা আসার পরই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করবেন, সেক্ষেত্রে আমরা অনেকে আশাবাদী হতে পারি যে তিনি এই যুদ্ধটা অতি শীঘ্রই বন্ধ করবেন। আর একটু বিষয় আমরা এখানে শেয়ার করি গাজার বিষয়ে। গাজার পরিস্থিতি একটু শান্ত আছে, তবে ইসরায়েল বড় ধরনের কোনো হামলা করছে না, যেহেতু সেখানে যুদ্ধবিরতি চলছে। কিন্তু আপনার ওই পশ্চিম তীরের অবস্থা খুবই ভয়াবহ, সেখানে ইসরায়েল হামলা করতেছে, অনেক লোক মরতেছে, অনেক দৈনিকই 8-10 জন 15 জন 7 জন লোক মারা যাচ্ছে। তবে গাজাতেও আপনার ইসরায়েল হামলা করছে না বড় বড়, কিন্তু সাধারণভাবে যেই হঠাৎ করে গুলি করে 1-2 জন লোক এরকম মেরে ফেলাইতেছে পাখির মতো, কোনো বাদ বিচার নাই। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয়, যেটা ইন্টারেস্টিং বলা ভুল হবে, ফিলিস্তিনের জন্য দুঃখের, যেমন আপনার ইসরায়েলি যে সমস্ত বন্দীদেরকে ফিলিস্তিনিগুলো ছেড়ে দেওয়ার পরে তাদেরকে ইসরায়েলে নেওয়ার পরে সেখানে তাদের জনগণ, অর্থাৎ ইসরায়েলি জনগণ ইহুদিরা, তারা কিন্তু তাদেরকে নিয়ে আনন্দ উদযাপন করে। আর বিনিময়ে ইসরায়েল থেকে যাদেরকে ছেড়ে দেওয়া হয়, কারাগার থেকে যাদেরকে ছাড়া হয়, তারা যখন গাজা অথবা পশ্চিম তীরে আসার পরে তারাও একটু সেখানে আনন্দ উদযাপন করতো, কিন্তু এই কয়েকদিন আমরা দেখছি। কিন্তু গতকালকে থেকে নেতানিয়াহু প্রশাসন বলছে যে পশ্চিম তীরে কেউ কোনো আনন্দ করতে পারবে না। চিন্তা করছেন, এর হয়েছে ফিলিস্তিন, ওর হয়েছে যায় ইসরায়েল। ফিলিস্তিন তার দেশের ভিতরে যা ইচ্ছা করতে পারে,
কিন্তু না, তারা আনন্দ তামাদ করতে পারবে না। কারণ কি? তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। অনেকেরও নাকি গ্রেপ্তার করছে। আপনি চিন্তা করছেন? তারা গণতান্ত্রিক দেশ অনেকে বলে, তাদেরকে আবার অনেকে আমরা আইডল হিসেবে অনেক দেশই ফলো করতে চাই। যাই হোক, দেখেন আপনারা, এটা আসলে ঠিক না ফিলিস্তিনিদের সাথে যা হচ্ছে। এই বিষয়টা সবারই আসলে একটু নজর দেওয়া উচিত। ফিলিস্তিনিদেরকে তাদের মতো একটু স্বাধীনতা দেওয়া উচিত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।